আমার নববর্ষের ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। কালকে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম অনেকেই দেখলাম আমাকে মেসেঞ্জারে আর কমেন্টে লিখেছো যে সব কিছু এত কিছু গুছিয়ে কিভাবে করলে। আসলে ঠিকঠাক প্ল্যান করলে সব কিছু করা সম্ভব, আর আমি আগে থেকে প্ল্যানও সেইভাবে করিনি। তবে হ্যাঁ, কী মিষ্টি বানাবো এটা আগে থেকে ভেবেছিলাম। বিশেষ করে নবদ্বীপের ক্ষীর দইটা, ওটা আমি খেতে খুব ভালোবাসি। আসলে আমি নর্মাল দুধ বা দই এরকম কোনো কিছুই খাই না, তবে এই যে ক্ষীর দই এটা আমি কিছু কিছু দোকানের খাই। তবে আমি কখনোই ভাবতে পারিনি আমি নিজে নিজে এত ভালো দইটা বানাতে পারবো। আমি তো নিজে খুব স্যাটিসফাইড বানিয়ে। তোমরাও চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো। আমি ইউটিউব থেকেই দেখে শিখেছি। যদি বলো আমি একটা রেসিপির ভিডিও তোমাদেরকে অবশ্যই করে দেখাবো। আমি তো আজ সকাল সকাল রেডি হয়ে গোপালকে রেডি করিয়ে পুজো করে নিয়েছি। এবার চলো রান্নাবান্নাগুলো করে নিই। অবশ্য অনেকটাই এগিয়ে গেছে কাটাকুটি, সমস্ত মশলা তৈরি করা। এখন জাস্ট বানাবো আর কি। যদিও আজকে ভেবেছি বেশি বেশি কিছু বানাবো না, বাড়িতে যেটুকু আছে সেই দিয়েই সবটা বানাবো। তবে বাবির ইচ্ছে ছিল আমি বানাই একটা সাদা গ্রেভির পনির। তো পনির তো কেনা ছিল না, তাই জন্য দুধটাকে ফুটিয়ে ওটা থেকে পনির বানিয়ে নিয়েছি বাড়িতেই, দিয়ে এই সাদা গ্রেভি দিয়ে শাহি পনির বানালাম। আর বাড়িতে ছিল অনেকটা বেতো শাক, তো বেতো শাকের ওই আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা ঝাল করব। রান্না করার পর এখানে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে এই বাবি আসলো, তাই জন্য একটু চা আর আগে থেকে করে রাখা ভেজিটেবল চপ ভেজে নিয়েছি আর বিস্কিট। চায়ের সাথে বিস্কুটটা না খেলে কি হয়। আর এই দেখুন সমস্ত রান্না বান্না পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। আসলে পুরো রান্নার ভিডিও দিলে পারে ভিডিওগুলো না অনেকটা বড় হয়ে যায়, আর অনেকটা বড় ভিডিও কেউ সেইভাবে হয়তো দেখতেই চায় না। চলুন দেখাই কি বানিয়েছি আজ। যদিও আমি দেখাবো না, সবটা বাবি দেখাবে। প্রথমেই ছিল সাদা ভাত, তারপরে ছিল ভেজ ডাল মুগের, আর যেমন বিয়ে বাড়িতে হয় না অমনি। আর তারপরে ছিল এই বেতো শাকের চচ্চড়ি, বেগুন ভাজা, পোস্তর বড়া, ভিন্ডি ভাজা আর পটল ভাজা। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা ডিমের একটা কারি বলতে পারেন, ডিমটাকে ভেজে তরকারি। এটা আমার সব থেকে প্রিয় পটল চিংড়ি। আর ছিল ওই পনিরের মালাই পনির বলতে পারেন। আর ছিল এখানে পাবদার ঝাল। পাবদা মাছটা খুবই ভালো ছিল, আমি তো ভাবতেও পারিনি যে বরফের মাছ এত ভালো হবে। আর এটা সবার প্রিয়